টি-20 বিশ্বকাপ শুরুর আগেই চলছে নাটকের পর নাটক। বাংলাদেশকে আগে বিশ্বকাপ থেকে বাদ, আর এখন শোনা যাচ্ছে আবার ফেরানোর কথা ভাবছে আইসিসি। কিন্তু কিভাবে, কেন, আর এখানে পাকিস্তানের ভূমিকা কি? সহজ ভাষায় প্রশ্ন, হঠাৎ আবার বাংলাদেশ কেন আলোচনায়? ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে ফেরানো হতে পারে। আইসিসির এক কর্মকর্তা নাকি বলেছেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে রাখা হবে এ গ্রুপে এবং সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়, যেটা শুরু থেকেই বাংলাদেশ চাইছিল। গত 24 জানুয়ারি আইসিসি নতুন সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের জায়গায় রাখা হয় স্কটল্যান্ডকে। কারণ কি? নিরাপত্তার কারণে বাংলাদেশ চেয়েছিল ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে। আইসিসি বলেছিল, গ্রহণযোগ্য নিরাপত্তা ঝুঁকির প্রমাণ নেই। বাংলাদেশ সেই সিদ্ধান্ত মানেনি, ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। পাকিস্তান কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশ বাদ পড়ার দিনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। তিনি আরও বলেন, সরকার চাইলে পাকিস্তানও বিশ্বকাপ না খেলতে পারে। এরপর থেকেই নাটক শুরু। 26 জানুয়ারি পাকিস্তানের মিডিয়ায় খবর আসে, তারা হয়তো শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। এরপর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক। নাকভি ছবি পোস্ট করে বলেন, সব বিকল্প খোলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আইসিসি নিয়ম কি বলে? আইসিসি নিয়ম অনুযায়ী কোনো দল সরে দাঁড়ালে তাদের র্যাঙ্কিংয়ে কাছাকাছি থাকা দল সুযোগ পায়। বর্তমানে টি-20 র্যাঙ্কিংয়ে পাকিস্তান 7 নম্বর, বাংলাদেশ 9 নম্বর, এদিকে স্কটল্যান্ড 14 নম্বরে। তাই পাকিস্তান সরে গেলে বাংলাদেশই সবচেয়ে যৌক্তিক বিকল্প। আগে বাংলাদেশ নিজেই নাম তুলে নেওয়ায় স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল। আসলে কি হচ্ছে? আইসিসি এখন চাপে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান। দুই বড় দল না খেললে বিশ্বকাপে বড় ধাক্কা। ব্যবসায়িক হিসাব করলে বাংলাদেশ পাকিস্তান মানেই বড় বাজার, দর্শক, সম্প্রচার, আয়। স্কটল্যান্ড দিয়ে সেটা পূরণ হয় না। বাংলাদেশ যা চেয়েছিল সেটাই এখন সমাধান। ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনে ঝামেলা কম, নিরাপত্তার ঝুঁকিও কম। অর্থাৎ যেটা আগে অসম্ভব ছিল সেটাই এখন সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হতে পারে? যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, বাংলাদেশ আবার বিশ্বকাপে ফিরতে পারে। ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। সব কিছু এখন নির্ভর করছে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। এই পুরো ঘটনা বিশ্বকে দেখাচ্ছে আইসিসি কতটা দ্বিচারী, কতটা চাপের রাজনীতি চলে, আর ছোট দেশগুলোকে কত সহজে বাদ দেওয়া যায়। প্রশ্ন হলো, আইসিসি কি ক্রিকেট চালায় নাকি শুধু হিসাব নিকাশ? আমরা আশা রাখি শান্তির, আর সতর্ক দৃষ্টি রাখি বাস্তবতার দিকে। দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন সত্য, একটি নতুন প্রাসঙ্গিকতা নিয়ে। ততদিন সাবধানে থাকুন, সচেতন থাকুন, চোখ রাখুন নয়া শতাব্দীতে। আল্লাহ হাফেজ।